হারাম ফতুয়া একটু হঠাৎ করে কেন? নির্বাচনের বড় জোর 1 মাস আগে নাকি আরও কম হবে? এই হারাম ফতুয়া আপনি আরও আগে দেন। জামাত ইসলামের সাথে আপনাদের আকিদাগত বিদ্বেষ বলবো আমি, বিরোধ বলবো না। আকিদাগত বিদ্বেষটা আপনার নতুন না, কিন্তু হারাম ফতুয়া কেন দেন? এবং পুরস্কারও পেয়েছেন, শপথ অনুষ্ঠানে দাওয়াত করে আনা হয়েছে। তা আমরা কি এগুলি বুঝি না, বুঝতে পারি না? আবারও বলবো যে আমরা ইসলামকে এইভাবে আমরা গ্রহণ করি, লালন করি যে ইসলাম একটি চলমান, একটি প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ দর্শন, আদর্শ এবং একটি চলমান আন্দোলন। হঠাৎ করে জোট থেকে চলে যাওয়া আমি বিশ্বাস করি না। আমি ইসলাম, কোরআন, সুন্নাহর ছাত্র হিসাবে, ইসলামী আন্দোলনের দীর্ঘ সময়ের কর্মী হিসাবে আমি বিশ্বাস করি না যে এই জোট থেকে হঠাৎ করে কিছু লোক চলে গিয়েছে। পূর্ব পরিকল্পিত যে থাকো থাকো থাকো, উহুদের মতো পথের থেকে চলে আস, তাই ঘটেছে। আমি আরেকটু উহুদ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আহজাব পেয়েছি। আহজাব যুদ্ধ যখন হয়, ইসলামের বিরুদ্ধে সকল শক্তি এক হয়ে গিয়েছিল। ইহুদি, আর তখন তো ওই অঞ্চল খ্রিস্টান কম ছিল, মুনাফেক, তারপরে হচ্ছে মুশরিক গোত্র যতগুলি ছিল সব ঐক্যবদ্ধ হয়েছে এবং ইহুদের নেতৃত্বে। এটা খেয়াল রাখতে হবে। সেখানে আবু সুফিয়ানের নেতৃত্বে, ইহুদিদের নেতৃত্বে, ইহুদিদের চেষ্টা, ষড়যন্ত্রে। এখানে চমৎকার একটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন মদিনার টোটাল লোক সংখ্যা ছিল 30,000-এর মতো। তাহলে পঞ্চম হিজরিতে লোক সংখ্যা কত ছিল মদিনার? কারণ মক্কা, উহুদ, হুদায়বিয়া, মক্কা বিজয়ের পরেই মদিনার দিকে অনেক লোক আসছে, সংখ্যা বাড়ছে। তাহলে ঐতিহাসিকগণের মতে যে তখন মদিনার লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা 15,000-এর বেশি না। তো এমন একটি আপনার মদিনা যেখানে লোক সংখ্যা 15,000-এর বেশি না, সেখানে মদিনা আক্রমণ করতে আসছে 10,000। এবার নির্বাচনও তাই হয়েছে। চতুর্মুখী ষড়যন্ত্র, এবং শুধু কুফরি শক্তি না, তাগুতি শক্তিকে যারা সমর্থন দেয় তারাও তো তাগুত। এবং অতীতের ইতিহাস তাই দেখা যায় যে এদেরকে কায়েমি স্বার্থবাদী বলে। কোরআন সুন্নাহ স্টাডিগুলো আমরা তাই পাই। একদিকে শাসক শ্রেণী, রাজনৈতিক শক্তি, আরেকদিকে ধনিক শ্রেণী, আরেক ছিল হচ্ছে ধর্মীয় শ্রেণী। এই 3 শ্রেণী এক হয়ে যায় এবং সবাই আপনার সম্মিলিত একটা শক্তিতে পরিণত হয় ইসলামের শক্তির বিরুদ্ধে। আমি এবার জীবন্ত গজওয়াতুল আহজাব আমি দেখেছি আলহামদুলিল্লাহ। সকল ইসলাম বিরোধী শক্তি এক হয়ে গিয়েছে। বিগত নির্বাচনে আমরা 2টি তো পেয়েছি, একটা হচ্ছে উহুদ, আর একটা হচ্ছে আহজাব। উহুদের প্রেক্ষাপট কী ছিল? 1000 লোক উহুদ ময়দানের দিকে অগ্রসর হয়েছে, পথে 300 জন আর যাবে না। এটা কি আসলে পথেই সিদ্ধান্ত হয়েছে? কে কার সাথে পরামর্শ করলো? তাহলে এটা পরিষ্কার যে সিদ্ধান্তটা তাদের আগেরই ছিল, আমরা উহুদের দিকে যাব, পথের থেকে ফিরে আসব। সেই উহুদ আমরা এবার পেয়েছি।